দেবলীনা এবং মীনাক্ষীর পাতা ফাঁদে এবার নিজের অজান্তেই পা দিয়ে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তো লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে ইন্দ্রাণী গাঙ্গুলি খাবারটা খেতে বলে, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে দেবীমা, আমার আরও একটা ইচ্ছা আছে, আপনি সেই ইচ্ছেটা আমার রাখবেন, পূরণ করবেন। আপনি তো জানেন আমি মা মরা মেয়ে এবং আমার এই বিয়ের শেষ কয়েকটা দিনই আছে এই বাড়িতে, আমার তো মেয়াদও ফুরিয়ে আসছে। তাই যাওয়ার আগে আমি কিছু স্মৃতি আগলে রাখতে চাই, যেই স্মৃতিগুলো আমাকে স্বয়ং গাঙ্গুলির পরিবার পক্ষ থেকে আমি পাবো, এবং সেই সকল স্মৃতিগুলো আমার গোটা জীবন আগলে রাখার জন্য আমার যথেষ্ট হবে, এবং এর থেকে ভালো উপহার কিছুই হতে পারে না আমার জন্য। অন্যদিকে যখন এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী ইচ্ছে আছে বলো তো। অন্যদিকে কুসুম বলতে থাকে যে আপনি আগে বলুন, আমার সেই ইচ্ছেটা আপনি পূরণ করবেন দেবীমা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে হ্যাঁ কুসুম, তোমাকে আমি কথা দিলাম, তুমি যা চাইবে আজকের এই দিন আমি সেই সব কিছু তোমাকে দেবো। অন্যদিকে কুসুম বলতে থাকে যে তাহলে আমি চাই যে আজকে গোটা সকাল থেকে নিয়ে এখনও পর্যন্ত এই বাড়ির কোনো সদস্যর মুখে একটা অন্যের দানা অবধি ওঠেনি। তাই আমি চাই যে আজকে সকলে একসঙ্গে মিশে আমরা খাবো, এবং তার থেকেও বড় কথা আপনি সকলকে পাত পেরে খাওয়াবেন। আপনি পারবেন তো দেবীমা এই কাজটা করতে? অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে এই মেয়ের সাহস দেখেছো দিদি, যেখানে কিনা তুমি বলেছো যে তুমি অন্যের একটা দানাও মুখে তুলবে না, সেখানে কিনা এই মেয়ে তোমাকে আদেশ করছে যে তুমি সকলকে সার্ভ করবে। এতগুলো ছিঁচাকর থাকার শর্ত স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলিকে তুমি এসব কিছু বলে, তোমার সাহস তো কম না। তুমি কি মনে করেছো কুসুম যে আজকের দিনটার জন্য দিদি তোমাকে ছাড় দিয়েছে বলে তুমি সামান্য একটা কাজের মেয়ে হয়ে একের পর এক ইচ্ছে প্রকাশ করে যাবে এবং সেই সকল ইচ্ছে দিদি পূরণ করবে? দিদি তোমার ইচ্ছে পূরণ করতে বাধ্য নয় কুসুম, ভুলে যাও না তুমি সেটা। তোমার এই বাড়িতে এখতিয়ারটা ঠিক কি, তোমার আর বিয়ে হয়ে যাবে বলে তুমি কিছুদিনের মধ্যে এই বাড়ি থেকে চলে যাবে বলে সব ইচ্ছে তুমি পূরণ করে নেওয়ার যদি চেষ্টা করো, তাহলে তো পরবর্তীতে দেখা যাবে যে তুমি দিদির কাছ থেকে না আবার এই বাড়িটা লিখিয়ে নিতে চাও। তখন কি করবে দিদি? দিদি তুমি একদম ওর কথা শুনবে না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে একদম চোপ ছোটো, চল সকলে মিলে বসে যায় একসঙ্গে, আমি আজকে সকলকে একসঙ্গে পাত পেরে আমি তোদের সকলকে খাওয়াবো, এবং কুসুম তার পরবর্তীতে কিন্তু তুমি খাবে। ঠিক সেই সময় যখন কিনা রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে সত্যি কুসুম, তুমি সত্যিই জাদুকর, নয়তো বা তুমি সবসময় ম্যাজিক করে কী করে সকলকে এক সুতোয় গেঁথে রাখো বলো তো। অন্যদিকে কুসুম যখন আয়ুষের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে সত্যিই কুসুম, তুমি আমাকে দেওয়া কথাটা রেখেছো, তুমি নিজের মুখ উজ্জ্বল করেছো। অন্যদিকে যখন সকলে একসঙ্গে খেতে বসে যায়, তারপর মুহূর্তেই দেবলীনা বলতে থাকে যে কুসুম, আমরা সকলে তো খাবার মুখে তুলেছি, এবার তুমিও খাও। অন্যদিকে কুসুম সেই খাবারটা খাওয়া মাত্রই যখন কিনা কুসুমের একটু অস্বস্তি ফিল হতে থাকে এবং কুসুমের যখন ভেতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, তখন কুসুম সবটা চুপ করে মুখ বুজে সহ্য করে যায়, কারণ বাড়ির সদ্য সকলে একসঙ্গে আয়েশ করে খাচ্ছে। ঠিক সেই সময় রাতুল যখন বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, তোমার শরীর খারাপ করছে, তোমার চোখ মুখ দেখে তোমার মোটেও সুবিধের বলে মনে হচ্ছে না, কী হয়েছে কুসুম? অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, সত্যি তো তোমার অস্বস্তি হচ্ছে না, কী হয়েছে কুসুম? অন্যদিকে রানী গাঙ্গুলি বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, তোমাকে দেখে তো সত্যি কেমন যেন একটা মনে হচ্ছে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।